12 তারিখ মার্চ 2021। সবাই জানে যে রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল প্রায় 1 বছরের আগে, কিন্তু দুর্ভাগ্য শুধু রাজ্যের সমস্যা নয়, পৃথিবীতে এমন একটা পরিস্থিতিতে যে করোনা ভাইরাসের কারণে সব রাজ্যে এবং আমাদের ভারতবর্ষের মধ্যেও লকডাউন পরিস্থিতিতে কারণে নির্বাচন কমিশন তারা নির্বাচন করতে পারেনি। কিন্তু আজকে লকডাউনের পরে এই 2021-এ নির্বাচন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং আজকের মতো দিনে আমি বলবো যে আমরা আইপিএফটি রাজ্যের মধ্যে আমরা বিগত 2009 থেকে আমরা রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের জনজাতি তথা আমাদের ত্রিপুরা জাতির জন্য আমরা লড়াই করছি, আমাদের অস্তিত্বের টিকে রাখার জন্য। আজকে এই 2021-এ আমরা পুনরায় আবার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা নির্বাচন লড়াই করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আজকে এই 28টা আসনের মধ্যে আমরা 22 নং কাথালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে আমাদের আইপিএফটির মনোনীত প্রার্থী তথা আমাকে পার্টি লড়াই করার জন্য আমাকে নিয়োগ করেছে, তার কারণে আজকে আমরা আইপিএফটির প্রতিনিধি হিসাবে আমরা উদয়পুর এসডিএম-এর কাছে আমরা আমাদের পার্টির মনোনয়নপত্র আমরা জমা করছি। জনগণ আমাদের এই কাথালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে স্বশাসিত জেলা পরিষদের কেন্দ্রে যে আমাদের প্রার্থী তথা আমাদের আইপিএফটির মনোনীত প্রার্থী হিসাবে আমি জনগণের কাছে আমি আশা রাখছি এবং যখন আমাদের পার্টি যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছিল সেই দিন থেকে আমাকে সবাই আমার এই কেন্দ্রে যারা জনগণ আছে আমাদের কি ট্রাইবেল কি বাঙালি কি মুসলিম সবাই আমাদেরকে কংগ্রেচুলেশন দিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে আমাদের সঙ্গে এবং আমার সঙ্গে সহযোগিতা থাকবো এবং প্রয়োজনে নির্বাচনের দিনে সবাই আমাকে সহযোগিতা এবং ভোট দেবে বলে আমাদেরকে কমিউনিকেশন রেখেছে। জয় হওয়ার পর কোন বিষয়ে আপনি প্রথমে নজর রাখবেন? দেখো, আমাদের বিশেষ করে আমাদের কাথালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে বিশেষ করে আমরা দেখছি ওই এলাকাতে আমাদের এসটি বিধানসভা হোক বা এসটি ব্লক হোক বা এলাকার মধ্যে বিশেষ করে আমরা দেখি কমিউনিস্টের যে প্রার্থী তথা কমিউনিস্টের যে ক্যান্ডিডেট পরীক্ষিত বাবু উনি যখন ওই কেন্দ্রে যখন নির্বাচিত হয়েছিল বিগত প্রায় বৎসরে, আজকে দেখি ওই এলাকার যে পরিস্থিতিতে আছে খুবই দুর্ভাগ্যজনক। জনগণের যে অবস্থা, বিদ্যুৎ ক রাস্তা ক এবং পানীয় জলের অবস্থা ক এবং জনগণের যে অবস্থা খুবই দুর্ভাগ্য। তার কারণে আমি ওই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আমি লড়াই করছি এবং আমাদের পার্টির যে দাবিগুলি সেই দাবিগুলি তো থাকবে আগামী দিনে। আমরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন যখন আমরা নির্বাচিত হব সেই সময়েও আমরা স্বশাসিত জেলা পরিষদের সেশনে হোক আমি ওই এলাকার কথা এবং আমাদের পার্টির কথা আমি তুলে ধরব। প্রশাসনিক দিক দিয়ে কেমন সাড়া পাচ্ছেন? প্রশাসনিক দিক দিয়ে ভালোই সাড়া পাচ্ছে এবং সকলকে আমি ধন্যবাদ দেব এবং আগামী দিনেও নির্বাচন যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ না হয় ততক্ষণ পর্যন্ত প্রশাসনের কাছেও আমি অনুরোধ রাখব সকল অংশে সকল পার্টিকে সুষ্ঠুভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি আহ্বান রাখব। সবার অধিকার আছে, গণতন্ত্রের অধিকার, সেই অধিকারকে সবার যার সমর্থন নিয়ে কার সঙ্গে কতজন আছে বা কার সঙ্গে কে সমর্থন করছে সেই জিনিসটাকে গণতন্ত্রের পদ্ধতির মাধ্যমে জনগণ কাকে চাই ওই এলাকাতে সেই জিনিসটাকে পরিষ্কার করার জন্য গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সকলকে সাহায্য করার জন্য অন বিহেভ অফ আমার পার্টি তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি কমিউনিস্ট হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক